Hello friends, myself Chandan Mishra. Welcome to my YouTube channel ABC of Physics. আজকে আমি ইকুইপার্টিশন অফ এনার্জি নিয়ে আলোচনা করব। The mean kinetic energy of a system in thermal equilibrium is uniformly distributed among all the degrees of freedom, and each degrees of freedom of a molecule it equals half kT, where K equals to Boltzmann constant. কোনো একটা সিস্টেমের টোটাল এনার্জিটা প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডমে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করা থাকে। ধরা যাক একটা সিস্টেম থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, অর্থাৎ ভিতর থেকে তাপ বাইরে বেরোচ্ছে না, বাইরে থেকে তাপ ভিতরে ঢুকছে না। তার টেম্পারেচার ধরলাম টি, টেম্পারেচার টি দেখি টেম্পারেচার টি টি এতে 1 মোল গ্যাস আছে, 1 মোল গ্যাস আছে। প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডম পার ইচ মলিকিউল ইকুয়ালস টু এফ। তো অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল আছে, গ্যাস মলিকিউল আছে। তো টোটাল ডিগ্রিস অফ ফ্রিডম কত? ইকুয়ালস টু এনএফ, এন অ্যাভোগাড্রো সংখ্যক ইনটু এফ, total degrees of freedom. According to equipartition of energy, total energy per each degrees of freedom equals to half kT. অতএব NF degrees of freedom এর জন্য কত এনার্জি হবে? তো টোটাল এনার্জি equals to সিস্টেম টোটাল এনার্জি কত হবে? half kT into NF, টোটাল এনার্জি। থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, টোটাল এনার্জি হাফ কেটি। এখানে আমি যদি কে এর মান, কে ইকুয়ালস টু বোল্টজম্যান কনস্ট্যান্ট, কে এর মানটা হবে R/N। তো আমি যদি কে এর মান জানি, টি এর মান জানি, কতগুলো মলিকিউল আছে সেটা জানি, আর ডিগ্রিস অফ ফ্রিডম জানি, আমি এনার্জি মানটা নির্ণয় করতে পারবো ইকুইপার্টিশন এনার্জি দ্বারা। ওকে, নোট করে নাও। ওকে, এরপর আমি ইকুইপার্টিশন এনার্জি দিয়ে আইডিয়াল গ্যাসের টোটাল এনার্জি নির্ণয় করব। Total energy of an ideal gas low temperature, so monatomic gas মনোটমিক গ্যাসের ক্ষেত্রে কত হবে? ডিগ্রিস অফ ফ্রিডম এপিক্যালস কত পেয়েছিলাম আগের লেকচারে? দেখো, দ্য কনসেপ্ট অফ ডিগ্রিস অফ ফ্রিডম, লেকচার নাম্বার 03 তে আমি ডিগ্রিস অফ ফ্রিডম অফ অ্যান আইডিয়াল গ্যাস নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তো দেখবে, তার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। অতএব মনোটমিক গ্যাসের ক্ষেত্রে তার ডিগ্রিস অফ ফ্রিডম এপিক্যালস টু তার ট্রান্সলেশন মোশনের জন্য ডিগ্রিস অফ ফ্রিডম পাচ্ছিলাম 3। অর্থাৎ তার কাইনেটিক এনার্জি কত, সরি তার টোটাল এনার্জি কত, কাইনেটিক এনার্জি বলা যায়, টোটাল এনার্জি ইকুয়ালস টু 3 kT। প্রতিটা ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য হাফ কেটি, তো 3টা ডিগ্রিস অফ ফ্রিডম 3/2 kT। ডায়াটমিক গ্যাস,
ডায়াটমিক গ্যাস। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে F ইকুয়ালস টু কত ছিল, তিনটে ট্রান্সলেশনাল মোশনের জন্য পাচ্ছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডম প্লাস দুটো রোটেশনাল মোশনের জন্য পাচ্ছিলাম ইকুয়ালস টু 5। তো ইউ ইকুয়ালস টু কত হবে 5/2 kT। ট্রাইটম লিনিয়ার লিনিয়ার গ্যাস। F ইকুয়ালস টু পাচ্ছিলাম তিনটে ট্রান্সলেশনাল মোশনের জন্য প্লাস দুটো রোটেশনাল মোশনের জন্য, এটা 5 পাচ্ছিলাম। অতএব তার এনার্জি ইকুয়ালস টু কত 5/2 kT। আবার ট্রাইটমিক নন লিনিয়ার গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম তিনটে ট্রান্সলেশনাল মোশনের জন্য তিনটে পাচ্ছিলাম প্লাস রোটেশনাল মোশনের জন্য তিনটে পাচ্ছিলাম, 6 আসছে। ইকুয়ালস টু 6/2 kT 3 kT আসছিল। ওকে, নোট করে নাও। ওকে, এবার আমি আসি হাই টেম্পারেচারের কথা বলে। হাই টেম্পারেচারে আমি প্রতিটা ডিগ্রি অফ ফ্রিডমের জন্য হাফ কেটি করে ইকুইপার্টিশন এনার্জিটা, এটা আমি করতে পারবো না। এখানে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী, ক্লাসিক্যাল মেকানিক্স ইনভ্যালিড, কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ট্রান্সলেশনাল মোশনের জন্য ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছিলাম, তার প্রতিটা মান হবে হাফ সিভিকেটি। রোটেশনাল মোশনের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছিলাম তার প্রতিটা মান হবে সিভিকেটি, হাফ সিভিকেটি। আর এখানে ভাইব্রেশন আসছে হাই টেম্পারেচারের ক্ষেত্রে, তার প্রতিটা মান হবে সিভিকেটি। তো আমি এখানে লিখতে পারি ইকুইপার্টিশন এনার্জি per each components of translational equipartition energy per each components of translational kinetic energy equals to half CVKT, half CVKT. Similar equipartition energy per each components of rotational kinetic energy equals to half CVKT। এসব আমরা কোয়ান্টাম মেকানিক্স এর ডিটেইলসে পড়বো। और इक्विपार्टीशन ऑफ एनर्जी, इक्विपार्टीशन ऑफ एनर्जी पर each components of vibrational kinetic energy equals to CV KT
হাফ সিভিকেটি হাফ সিভিকেটি সিভিকেটি। এরপর আমি মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আসি। হাই টেম্পারেচার কত হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম নোট করে নাও। হাই টেম্পারেচারে মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে monatomic gas degrees of freedom F equals to 3 ট্রান্সলেশন ফাংশনের জন্য এক্ষেত্রে কোনো বন্ড নেই বা তাদের মধ্যে কোনো ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি ক্ষেত্রে অ্যাড হবে না মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। অতএব তার টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়ালস টু 3। এর এনার্জি কত হবে E equals to 3/2 CVKT। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে ডায়াটমিক গ্যাস ক্ষেত্রে হবে F equals to 3টে ট্রান্সলেশন ফাংশনের জন্য, 2টো রোটেশনাল ফাংশনের জন্য, একটা ভাইব্রেশন যোগ হয়ে যাচ্ছে equals to 6। ডায়াটমিক গ্যাস ধরলাম O2, তাদের এই দুটো অক্সিজেন মলিকিউল হাই টেম্পারেচারে ভাইব্রেট করবে, ফলে একটা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি যোগ হয়ে যাচ্ছে। তার এনার্জি ইকুয়ালস টু কত হবে 3টে ট্রান্সলেশন ফাংশনের জন্য 3/2 CVKT প্লাস 2টো রোটেশনাল ফাংশনের জন্য CVKT 2/2 CVKT আসছে প্লাস একটা ভাইব্রেশনের জন্য CVKT ইকুয়ালস টু কত আসছে 3/2 প্লাস 2 7/2 CVKT। কিন্তু এখানে F equals to 6/2 KT করা চলবে না, এটা ভুল। 3 KT করে দিলে এটা ভুল। এটা আমরা সব কোয়ান্টাম মেকানিক্সে জানবো। এরপর আসি ট্রাইটমিক লিনিয়ার গ্যাস। আইডিয়াল গ্যাস আর কি, সব আইডিয়াল গ্যাস করছি তো। F equals to 3টে ট্রান্সলেশন ফাংশনের জন্য প্লাস 2টো লিনিয়ার গ্যাস, 2টো রোটেশনাল মোশন হবে। x অ্যাক্সিস বরাবর রোটেশনটা নেগলেক্ট করা যাবে, y আর z অ্যাক্সিস বরাবর হবে, y অ্যাক্সিস z অ্যাক্সিস বরাবর হবে, আগের লেকচারে বলেছি ডিটেইলসে। F equals to 3 + 2 প্লাস ওটা ভাইব্রেশন হবে। এক্ষেত্রে একটা ট্রাইঅ্যাটমিক লিনিয়ার CO2 একটা অক্সিজেন পরমাণু কার্বন পরমাণু একটা ভাইব্রেশন হবে, আর একটা অক্সিজেন পরমাণু কার্বন পরমাণু একটা ভাইব্রেশন হবে। মানে দুটো ভাইব্রেশন, দুটো বন্ড আছে, দুটো ভাইব্রেশনাল হবে, কাইনেটিক এনার্জি আরো অ্যাড হবে +2। অতএব 3 7 ডিগ্রিজ অফ ফ্রিডম। তো U equals to 3/2 CVKT প্লাস 2টো CVKT লিখে দিতে হবে 2/2 CVKT প্লাস আবার আসছে 2 CVKT, 3 দুগুণে 6, 3 এ 9, 9/2 CVKT, 3 দুগুণে 6, 9/2 CVKT আসছে। এরপর আসি ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার গ্যাসের ক্ষেত্রে কত হবে
ডিগ্রিস অফ ফ্রিডম এফ ইকুয়ালস টু কত, তিনটে ট্রান্সলেশন মোশনের জন্য আসছিল প্লাস তিনটে রোটেশন এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর রোটেশনটা রোটেশনের কারণে এখানে যে এক্স অক্ষ এক্সিস বরাবরটা থাকবে প্লাস কটা ভাইব্রেশন হবে এক্ষেত্রে, দুটো ভাইব্রেশন যোগ হবে 3 3 6 দিয়ে 8 সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড যে উদাহরণটা নিই, এটা সালফার, এটা দুটো অক্সিজেন বন্ড ডবল দ্বিবন্ধন, অর্থাৎ এটা একটা ভাইব্রেশন হবে, এটা একটা ভাইব্রেশন হবে, দুটো ভাইব্রেশন হবে। তবে ইউ এর মানটা হবে 3/2 CVKT প্লাস 3/2 CVKT প্লাস 2 CVKT ইকুয়ালস টু কত আসছে, 4 3 7 3 10/2 মানে 5 CVKT আসছে, 5 CVKT। ওকে, নোট করে নাও। ওকে, এরপর আসবো রিলেশন বিটুইন degrees of freedom and the ratio of specific heat capacity. Relation between degrees of freedom अर्थात रेशियो ऑफ स्पेसिफिक हीट कैपेसिटी गामा इक्वल्स टू 1 प्लस 2/f, এটা আমি প্রমাণ করব। ধরা যাক এটা গ্যাস কন্টেনার সিস্টেম বা গ্যাস কন্টেনার ধরো পারফেক্টলি ইনসুলেটিং করা আছে, অর্থাৎ থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, এটা থার্মাল ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভিতর থেকে তাপ বাইরে আসবে না, বাইরের থেকে তাপ ভিতরে যাবে না। এর টেম্পারেচার ধরলাম T, এতে 1 মোল গ্যাস আছে, তবে গ্যাস মলিকুলের সংখ্যা 1 মোল বলছি না, n সংখ্যক গ্যাস মলিকুল আছে, n সংখ্যক গ্যাস মলিকুল আছে। ডিগ্রিজ অফ ফ্রিডম পার ইচ গ্যাস মলিকুল ইকুয়ালস টু f ধরলাম। if degrees of freedom per each gas molecule equals to f, একটা গ্যাস মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম f, অর্থাৎ n সংখ্যক গ্যাস মলিকুলের ডিগ্রিজ অফ ফ্রিডম of n gas molecules equals to n into f. The total energy প্রতিটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য হাফ কেটি, অর্থাৎ n f ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য কত হবে, টোটাল এনার্জি ইকুয়ালস টু কত, হাফ কেটি ইন্টু nf u। অ্যাকর্ডিং টু আমি স্পেসিফিক হিট ক্যাপাসিটি at constant volume CV নির্ণয় করব, থার্মোডাইনামিক্স পড়বো আমরা। CV ইকুয়ালস টু ডেল্টা U বাই ডেল্টা T at a constant V, থার্মোডাইনামিক্স পড়বো। অতএব
डेल्टा यू बाई डेल्टा टी इक्वल्स टू हाफ के टी एन एफ কত আসছে টি ডেরিভেটিভ করছি হাফ পার্সিয়াল ডেরিভেটিভ হাফ কে এন এফ সিভি সিভি ইকুয়ালস টু ডেল্টা বাই ডেল্টা টি এই ফর্মুলাটা আমরা থার্মোডাইনামিক্সে প্রমাণ করব। তো সিভি ইকুয়ালস টু হাফ কে এন এফ আসছে। আমরা এই যে পড়েছি সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, আমরা এইচএসে পড়েছি। তো সিপি ইকুয়ালস টু আর, তো সিপি ইকুয়ালস টু আসছে আর প্লাস সিভি, আর ইকুয়ালস টু, এবারে আমরা কি পড়েছিলাম কে ইকুয়ালস টু আর বাই এন, অতএব আর ইকুয়ালস টু কত হবে কে এন, বোলজম্যান কনস্ট্যান্ট অ্যাজ এখানে আমি কত লিখতে পারি আর ইকুয়ালস টু কে এন প্লাস সিভি মানটা কত হাফ কে এন এফ ইকুয়ালস টু কে এন 1 প্লাস এফ, এটা আসছে মাইনাস সিভি করে এটা আসছে। কে ইকুয়ালস টু বোলজম্যান কনস্ট্যান্ট ইকুয়ালস টু আর বাই এন, তো আর ইকুয়ালস টু কে এন এটা আমি পাচ্ছি। আমি উপরটা মুছছি। The ratio of specific heat capacities ratio of specific heat capacities gamma equals to Cp by Cv, এই রিলেশনটা আমরা এইচএসে পড়ে এসেছিলাম। তো Cp equals to কত আসছে Kn 1 plus F by half Kn F, অর্থাৎ Kn কেন কেটে যাবে 2 by F plus 1 gamma equals to gamma equals to কত আসছে gamma equals to ratio of specific heat capacities gamma equals to 1 plus 2F। ওকে, আজকে আমি এখানে শেষ করব। আমার ডিসকাশন যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এরকম বিভিন্ন কনসেপচুয়াল টপিকের উপর লেকচার পেতে হলে। থ্যাংক ইউ।